সম্মানিত লার্নার বৃন্দ, আজকে আমরা এসএলএসটি জিওগ্রাফির প্রথম যে জিওটেকটনিক্স টপিকটি রয়েছে সেই জিওটেকটনিক্স থেকে আর্থস ক্রাস্ট কম্পোজিশনস অ্যান্ড লেয়ারিংয়ের 20টি প্রশ্নের উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্নটি হল, হুইচ সাবজেক্টস প্রাইমারিলি ডিলস উইথ দি কনস্টিটিউশনস অফ আর্থস ইন্টেরিয়র? মানে পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের ক্ষেত্রে কোন সাবজেক্টটা প্রাইমারিলি দায়ী বলতে পারে, ডিলস করে। জিওগ্রাফিতে করে ঠিকই, কিন্তু সেটা প্রাইমারিলি না। তাহলে জিওগ্রাফি হবে না নিশ্চয়ই। দেন জিওলজি, কি মনে হয়? অবশ্যই জিওলজি। জিওলজি মানে হচ্ছে ভূবিদ্যা, ঠিক আছে? আভ্যন্তরীণ বিষয় নিয়ে এই জিওলজি, যেমন জিওলজিক্যাল ম্যাপ জানো, জিওলজিক্যাল ম্যাপ সম্পর্কে জানো, যে পৃথিবীর অভ্যন্তরে কী ধরনের বেড রয়েছে, লেয়ারিং রয়েছে, সেটা কিন্তু জিওলজি আলোচনা করে। দেন মেট্রোলজি তো একটা আলাদা বিষয়ই। দেন ওসানোগ্রাফি, সমুদ্রবিদ্যা, এটাও একটা আলাদা বিষয়। তো এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে জিওলজি। নেক্সট আমাদের পরের প্রশ্ন হলো যে, হোয়াই ইজ নলেজ অফ আর্থস ইন্টেরিয়র ইম্পর্টেন্ট ফর জিওগ্রাফার্স? জিওগ্রাফারদের আর্থস ইন্টেরিয়র সম্পর্কে নলেজ গেইন করা কেন ইম্পর্টেন্ট, কেন গুরুত্ব? ইন্টেরিয়র মানে অভ্যন্তর বিষয় সম্পর্কে। টু স্টাডি ওশান কারেন্টস? অবশ্যই নয়। ওশান কারেন্টস আমরা জানি যে ওশানোগ্রাফিতে আমাদের সামুদ্রিক অঞ্চলে যে কারেন্ট, উষ্ণ স্রোত বা শীতল স্রোত রয়েছে, সেগুলো কিন্তু আলোচ্য বিষয়। তো সেটা তো ভূপৃষ্ঠের উপরে। তারপর টু আন্ডারস্ট্যান্ড ক্লাউড ফরমেশনও নয়। ক্লাউড ফরমেশন মানে এখানে বোঝাচ্ছে মেঘের গঠন, কিভাবে মেঘের সৃষ্টি হচ্ছে সেটা নিয়ে। অবশ্যই নয়, সেটা ক্লাইমেটোলজির বিষয়। টু অ্যানালাইজ দি সারফেস রিলিফ অ্যান্ড এন্ডোজেনেটিক ফোর্সেস, ঠিক, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। টু অ্যানালাইজ সারফেস রিলিফ অ্যান্ড এন্ডোজেনেটিক ফোর্সেস, এটা নিশ্চয়ই নয়। অ্যাটমসফিয়ারিক প্রেশার এটা হচ্ছে নয়, এটা ক্লাইমেটোলজির আলোচ্য বিষয়। তো সঠিক অ্যান্সার কি? টু অ্যানালাইজ সারফেস রিলিফ অ্যান্ড এন্ডোজেনেটিক ফোর্সেস। নেক্সট প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য মেজর চ্যালেঞ্জ ইন স্টাডিং দি আর্থস ইন্টেরিয়র? পৃথিবীর আভ্যন্তরীণ গঠন সম্পর্কে আর পৃথিবীর আভ্যন্তরীণ যে বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে পড়তে গেলে কী ধরনের সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হতে হয়? এখানে রয়েছে ল্যাক অফ ফাইন্ডিংস, অবশ্যই নয়। এটাও এটা এটা কোনো ইসে না। অ্যাবসেন্স অফ স্যাটেলাইটস, এটাও কোনো ইসে না, কোনো চ্যালেঞ্জ নয়। দেন ইট ইজ বিয়ন্ড ডাইরেক্ট হিউম্যান অবজারভেশন, কি মনে হয়? পৃথিবীর অভ্যন্তরীণ ডাইরেক্ট অবজারভেশন সম্ভব নয়, তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার। অ্যান্ড কনস্ট্যান্ট চেঞ্জেস ইন ক্লাইমেট, অবশ্যই এটা অ্যান্সার নয়। দেন নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে, হুইচ সায়েন্স হ্যাজ রিসেন্টলি কন্ট্রিবিউটেড টু আন্ডারস্ট্যান্ড দি আর্থস ইন্টেরিয়র? পৃথিবীর আভ্যন্তরীণ বিষয় সম্পর্কে জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমাদের কোন সাবজেক্টটি দায়ী? এখানে যদি আমি ক্লাইমেটোলজি বলি হবে না। ক্লাইমেটোলজি তো পৃথিবীর উপরের আমাদের যে জলবায়ু রয়েছে সেটা নিয়ে আলোচনা করে। অ্যাস্ট্রোনমিও নয়। দেন আমাদের সিসমোলজি যে ভূমিরূপের ভূমিকম্প নিয়ে যে ইসে করে সেটা অবশ্যই সিসমোলজি। জিওমরফোলজি পৃথিবীর উপরিপৃষ্ঠের ভূমিরূপ এগুলো নিয়ে আলোচনা করে, তাই জিওমরফোলজিও নয়। উত্তর হবে সিসমোলজি। দেন নেক্সট প্রশ্ন হচ্ছে, which of the following is an example of a natural sources of knowledge about the Earth's interior? ন্যাচারাল সোর্সেস, প্রাকৃতিক উৎস পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানার জন্য। ড্রিলিং মেশিনস নয়, মানুষের দ্বারা ড্রিলিং মেশিনস করা, এটাও ঠিক, এটা ঠিক না। থিওরিজ অফ আর্থস অরিজিন,
নো। ভলক্যানিক ইরাপশন, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেন ম্যাগনেটিক ফিল্ড ম্যাপিং, এটাও নয়। পৃথিবীর আর্থস ইন্টেরিয়র সম্পর্কে জানতে গেলে ভলক্যানিক ইরাপশন, পৃথিবীর যে আগ্নেয়গিরির অগ্নুদ্গম হয়, সেটা কিন্তু একটা বড় এক্সাম্পল সোর্সের। নেক্সট প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ সোর্সেস ইজ এভিডেন্সেস ফ্রম দি থিওরিজ অফ অরিজিন অফ দি আর্থ? What kind of sources is evidences from the theories of the origin of the earth? Natural sources, seismic sources, artificial sources, and theoretical evidence. Which is the right answer? That is theoretical evidence, right answer. Next prashna. Which layer of the earth is outermost? সবচাইতে উপরের outermost part কোনটা? আমরা যদি পৃথিবীর গঠন পড়ি না, পৃথিবীর যে এই যে গঠনটা যে আমরা পড়ি নর্মালি, সেখানে কিন্তু আমরা কি দেখতে পারি? এই যে পৃথিবীর গঠন যদি আমরা পড়ি, সেখানে কিন্তু আমরা নর্মালি দেখি যে উপরের পাশটা, এটাকে আমরা ক্রাস্ট বলি, তারপরে মেন্টল রয়েছে, তারপরে কোর রয়েছে। এই ক্রাস্ট, এখানে লিথোস্ফিয়ার, উপরের এই যে পার্টটাকে কিন্তু লিথোস্ফিয়ার বলে। ক্রাস্ট হচ্ছে সবচেয়ে উপরে যেটা থাকে, তাহলে প্রথম আউটার মোস্ট পার্ট কিন্তু আমরা কিন্তু ক্রাস্ট বলতে পারি। দেন নেক্সট প্রশ্ন হচ্ছে, what is the main method of scientists use study the Earth's internal layers? What is the main method scientists use to study the Earth's internal layers? Drilling depth into the Earth? No. Observation volcanic eruption? অবশ্যই, অবশ্যই এটা। Then measuring the speed of seismic waves? It uh, ইন্টারনাল লেয়ার্স, এটা না, এটা না। অবজারভেশন অফ ভলক্যানিক ইরাপশনস নয়। এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। মেজারিং দি স্পিড অফ সিসমিক ওয়েভস, এটাও নয়। স্যাটেলাইট ইমেজেসও না, এটা তো বাইরের আমরা কিছু জানতে পারবো। তো সঠিক উত্তর হচ্ছে মেজারিং দি স্পিড অফ সিসমিক ওয়েভস। দেন নেক্সট, why do why do geologists divide the Earth's crust into upper and lower parts? এই আপার অ্যান্ড লোয়ার পার্টসে কেন ভাগ করছে ক্রাস্টকে? কিসের জন্য? বিকজ অফ কালার অ্যান্ড টেক্সচার? নো। বেসড অন হিস্টোরিক্যাল রক যে ফরমেশন? নো। ডিউ টু ডিফারেন্ট ইন সিসমিক ওয়েভ ভেলোসিটিস, এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। সিসমিক ওয়েভ ভেলোসিটি, পি ওয়েভ, এস ওয়েভ, এল ওয়েভ যেগুলো আছে, সেগুলো কিন্তু ডিফারেন্ট আমরা ভেলোসিটি পাই ডিউ টু দি প্রেজেন্স অফ ফসিলস। নো, দিস ইজ নট অ্যান্সার। তো সেটা সঠিক আনসার হচ্ছে ডিউ টু দ্য ডিফারেন্স ইন সিসমিক ওয়েভ ভেলোসিটিস।